আসসালামু আলাইকুম। একজন সেনাবাহিনী কতটা বিচক্ষণ আর কতটা মানবিক হতে পারে, যেটা বর্তমানে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানুষ বুঝতে পেরেছে। আরে ভাই আমি ড্রাইভার আমি ড্রাইভার ভাই, আমি গরিব মানুষ, আমার নিজের গাড়ি চালাইতে হয়। আপনি গরিব মানুষ, তুমি আমার রাস্তা চিনে নিয়ে যাও ভাই, বুঝতেছো না কেন? শুধু শুধু একটা জায়গায় আটকা দিয়ে কিংবা সবার মহল্লা করার চেষ্টা করছো। আর ভিডিও করে কি হবে ভাই? ভিডিও করে যাবে না। তুমি আমাকে গায়ে হাত দিবে, আমাকে না নিয়ে আমার পেট ফেলে দাও, ছোট গাড়ি যাবে না। আমি জরুরি বুঝতে হবে, আমার জরুরি যেটা হয় এটা ছেড়ে দাও, ওটাকে ছেড়ে দাও। আমি সবসময় বারবার বলি, সেনাবাহিনী বাংলাদেশের জন্য একটি গর্বের বাহিনী। সবসময় তারা দেশের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে। এই ভিডিওটা যারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে কিন্তু প্রশংসায় বাসতেছেন এই সেনা কর্মকর্তা। আপনারা সকলে জানেন, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের 6 দফা দাবি নিয়ে সারা বাংলাদেশে তারা মানববন্ধন, আন্দোলন, মিছিল, মিটিং করতেছেন। রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করতেছেন। তো এই সেনাবাহিনী যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার বেসগুলোর দিকে তাকালে তারা বুকের মধ্যে এবং সেনার মধ্যে তার বেসগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন সে কতটা চৌকুশ এবং কি কতটা দক্ষ একজন সেনাবাহিনী বাংলাদেশের। সেই তার ক্ষমতার যে পাওয়ার বা যে ক্ষমতার কোনো কিছু কিন্তু অপব্যবহার কোনোটাই কিছু করেনি। ভদ্রভাবে সে বুঝাচ্ছেন কতটা মেধা সম্পূর্ণ হলে এ ধরনের কাজ করতে পারেন। জাস্ট আপনারা একটু ভাবেন আর ভিডিওটা পারলে শেয়ার করবেন। যে সেনা কর্মকর্তার যে ভূমিকাটা, অসাধারণ এক ভূমিকা তিনি রাখলেন। ঠান্ডা মাথায় তাদেরকে বুঝাচ্ছেন, তাদেরকে বলতেছেন যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, রাস্তা ছেড়ে মানুষের ভোগান্তিতে ফেলে আন্দোলন না করার জন্য। জাস্ট তার এই কাজগুলো দেখে এখন সে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রশংসা আসতেছেন। আমার কাছে সবসময় ভালো লাগে সেনাবাহিনীর যে বাহিনীটা রয়েছে, তারা সবসময় নিরপেক্ষ, মানুষের জন্য কাজ করেন, দেশের জন্য কাজ করেন।